সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি শেখাবো খুব ইজিলি ঘরে বসে কেক কীভাবে বানানো যায়। তো আমি প্রথমে একটা হ্যান্ডেলওয়ালা বাটিতে নিয়ে নিলাম দুটো এগ। ওটাকে ভালো করে আমি এবার মিক্স করব। ওটাকে আমরা ভালো করে মিক্স করে নেব, খুবই ভালো করে। একবার ভালো করে মিক্স করা হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। তোমরা নিজের স্বাদ মতো দিয়ে দিতে পারো। তারপর দেবো 1 থেকে 1.5 কাপ তেল। এবার ওটাকে ভালো করে মিক্স করব। তেল টাকানোটা আমি ভুলে গেছি, তার জন্য সরি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভ্যানিলা এসেন্স। ওটাকেও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি চায়ের কাপে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো। এবার ওটাকে ভালো করে মিক্স করব। এরপর দিচ্ছি আমি 1 চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার, তোমাদের যা ইচ্ছা সেটাই দিতে পারো। এরপর আমি দিয়ে দিলাম টুটি ফ্রুটি, যাতে টেস্টে বা কেকে খুব সুন্দর লাগে। ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটি পেপারে একটু তেল দিব। তেলটাকে ভালো করে লাগিয়ে নিব। একবার পেপারটাতে ভালো করে তেল লাগিয়ে নিলেই এবার আমি কেক টিনটাতেও তেল লাগাবো। যদি তোমাদের কাছে ব্রাশ আছে ওটা দিয়েই করো। কেক টিনে ভালো করে তেল মাখানোর পর আমি আমার কেকের মিক্সচারটা ওর ভিতর দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে দিব। তারপর আমি ওর উপর থেকে কিছু টুটি ফ্রুটি স্প্রিঙ্কল করে দেবো, যাতে ওর লুকটা এনহ্যান্স হয়। তারপরে আমি গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে দেবো। এরপর ওর নিচে কিছু রেখে নিয়ে কেক টিনটাকে চাপিয়ে দেবো। ওটাকে কেক টিনটাকে চাপানোর আগে 2-3 বার ট্যাপ ট্যাপ করে নেবেন, যাতে সব রকমের বাবলসগুলো বেরিয়ে যায়। তারপরে ওটাকে আমরা চাপিয়ে দেবো। এবার মিনিমাম 40 to 50 মিনিটস ওয়েট করতে হবে। 40 to 50 মিনিটসের জন্যে ঢেকে নিয়ে রাখলেই দেখবে তোমাদের কেক একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। আর এই দেখো কতটাই স্পঞ্জি হয়েছে। প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করো।